আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি আমের আচার। এর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছি। একদম কাঁচা আম নিতে হবে এর জন্য। এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে এর উপরের পানিগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এবার আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নেবেন। এই আমগুলোর আঁটি একদম শক্ত হয়ে গেছে, কচি কিন্তু ছিল না আমগুলো, তাই জন্য আমি আঁটিগুলো বাদ দিয়ে এভাবে কেটে নিয়েছি। আচার তৈরি করার জন্য কিছু মশলার প্রয়োজন। এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ আর 5-6টা শুকনো মরিচ নিয়েছি। এবার শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজতে একটু সময় লাগে, এর জন্য আমি আগে এগুলোকে ভেজে নিয়েছি। এরপরে বাকি মশলাগুলোকে ভেজে নিলাম। যখন মশলাগুলো ভাজতে ভাজতে ফুটে উঠবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঠিক তখন এগুলোকে তুলে নিব। এরপর কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ সরিষার তেল গরম হয়ে এলে 5 ফোড়ন, তেজপাতা এবং সামান্য দারচিনির টুকরো দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আম যদি বেশি দিন ভালো রাখতে চান, অবশ্যই মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে খুব ভালোভাবে আমগুলোকে ধৈর্য নিয়ে রান্না করে নিতে হবে। এই মশলাগুলো যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আদা রসুনগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদা রসুন ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমার এখানে 2 কেজি আম ছিল। আপনারা যদি বেশি মিষ্টি চান তাহলে 2 কাপ পরিমাণ অথবা 2.5 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। তবে আমি একটু টক পছন্দ করি, এর জন্য 1.5 কাপ পরিমাণ দিয়েছি। চিনিটা ভালো করে কষিয়ে মশলার সাথে এবার কাঁচা আমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে আমগুলোকে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যত ভালো হবে আচারটা তত ভালো হবে। কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে রঙের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে অল্প মশলা এখানে দিয়ে দিচ্ছি, যাতে আম সেদ্ধ হওয়ার সাথে সাথে এই মশলার সুঘ্রাণ যেন আচারের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর কিছুক্ষণ ফোটানোর পর দেখুন কি সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি আরও 1 চা চামচ পরিমাণ সেই ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু ভেজে রাখা মশলা 3 পর্যায়ে ইউজ করব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আম প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে আবার শেষ পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে
2 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি আচারটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিব। এই আচারটা বানানোর সময় অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর তলায় যদি একবার ধরে যায় তাহলে আচার একদম নষ্ট হয়ে যাবে। তাই অনবরত নেড়ে চেড়ে ধৈর্য নিয়ে আচারটাকে রান্না করে নেবেন। ভিনেগার দেওয়ার পর কিন্তু আচারটাকে বেশি ফোটানো যাবে না। আচার একদম তৈরি হয়ে যাওয়ার শেষ পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে এবং ভিনেগারগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আচার। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।